যে খামারিগুলো রয়েছে তারা যাতে ন্যায্য দাম পায় সেই লক্ষ্যে আমরা 2022 সাল থেকে আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে বলে আসছি, বাজারে অসংগতির বিষয় বলে আসছি, তারা বাজারে আধিপত্য বিস্তার করছে তাদের কথা বলে আসছি। কিন্তু যখন যে সরকারি আসুক না কেন সিন্ডিকেট সেই সরকারের পাশে থাকার চেষ্টা করে। আর যারা ডিম এবং মুরগি উৎপাদন করে ক্ষুদ্র খামারিরা গত 7 মাস ধরে ডিম এবং মুরগি লোকসান ভুগতে ভুগতে এখন খামার বন্ধ করে দিচ্ছে প্লাস্টিক পর্যায়ের খামারিরা। আজকে মুরগির বাজার অস্থির হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে রমজানের আগ মুহূর্তে একটি মুরগির বাচ্চার দাম ছিল 30 টাকা, কিন্তু কোম্পানিগুলো সবে বরাত রমজান এবং ঈদকে লক্ষ্য করে প্লাস্টিক খামারদের কাছে বাচ্চা বিক্রি বন্ধ করে দিয়েছিল এবং বাচ্চার সংকট তৈরি করে 30 টাকার বাচ্চা 90 টাকায় বিক্রি করেছিল। 30 টাকার বাচ্চা যখন 90 টাকায় বিক্রি করা হয়, এখন মুরগির দাম বাড়লেও কিন্তু প্রান্তিক খামারের হাতে মুরগি নেই, প্রান্তিক খামারিরা ভালো নেই। মুরগি বাজারে আসার 30 দিন আগে বড় বড় কোম্পানিগুলো একটি মুরগির বাচ্চা যদি 50 থেকে 60 টাকা বেশি নিয়ে থাকে, প্রতিদিন 20 লক্ষ বাচ্চা উৎপাদন হয়, প্রায় 9 থেকে 10 কোটি টাকা প্রতিদিন মুরগির বাচ্চা থেকে হাতিয়ে নিয়েছে। ঈদ উপলক্ষে যে মুরগিটা বাজারে আসবে এই মুরগির বাচ্চার থেকে। অতএব সরকার মুরগির দাম বাড়লে বাজারে যেমন অভিযান করে, আমরা মনে করি মুরগি উৎপাদন করতে, ডিম উৎপাদন করতে, পোল্ট্রি ফিড মুরগির বাচ্চা যেমন আমাদের ক্রয় করতে হয়, এই কোম্পানিগুলোকে অভিযান করতে হবে। তারা কত দামে বিক্রি করতে পারবে, কত % প্রফিট করতে পারবে। কিন্তু আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাই, এই সিন্ডিকেট যদি ভাঙা না যায়, কর্পোরেট সিন্ডিকেট যদি রুখে দেওয়া না যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে ডিম মুরগির বাজারে বড় ধরনের অস্থিরতা এবং সংকট সৃষ্টি হবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য সহযোগিতা করতে চাই, আমরা বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে চাই। এখন বর্তমানে হঠাৎ করে মুরগির দাম বেড়ে গেল, কিন্তু আমার একটি ডিম কিন্তু বিক্রি করতে হচ্ছে 10 টাকা উৎপাদন খরচ, বিক্রি করতে হচ্ছে 6 থেকে 7 টাকার ভিতরে। এখানে 4 টাকার সিন্ডিকেট কাজ করে। এখানে নিয়ন্ত্রণ সংস্থা যারা রয়েছে, পোল্ট্রি খাত, সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের অসৎ কর্মকর্তাদের সহযোগিতায় এই কর্পোরেট কোম্পানিগুলো সিন্ডিকেট করে যাচ্ছে এবং উৎপাদন থেকে প্রান্তিক পর্যায়ে যে ক্ষুদ্র খামারিরা রয়েছে তাদেরকে বাজার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। একচেটিয়া কর্পোরেট নিয়ন্ত্রণের বাজার হয়ে যাচ্ছে। যদি একচেটিয়া কর্পোরেট নিয়ন্ত্রণ বাজার হয়ে যায়, তাহলে কিন্তু দেশের মানুষ হাবিষের জন্য সংকট দেখবে, বাজার অস্থির হয়ে যাবে। সরকার চাইলেও পরবর্তীতে কিন্তু সমাধান করতে পারবে না। আমরা সরকারকে পয়েন্ট দেখিয়ে দিচ্ছি কোথায় কাজ করতে হবে। ক্ষুদ্র খামারিদের প্রায় 50 থেকে 60 লক্ষ কর্মসংস্থান আজ কর্পোরেট একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে প্রান্তিক পর্যায়ের খামারিরা হুমকির মুখে এবং তারা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। সিন্ডিকেট চক্র যদি চায় ডিমের দাম বাড়বে, সিন্ডিকেট চক্র যদি চায় মুরগির দাম বাড়বে, আবার সিন্ডিকেট যদি চায় যে প্রান্তিক খামারিদের বাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা দাম কমিয়ে রাখবে, তারা দাম কমিয়ে রাখে। আমরা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনায় থাকতে চাই না। আমরা ডিম এবং মুরগির উৎপাদনকারীদের বিপরীতে 10% লাভ যুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে বাজার আমরা দেখতে চাই। আজকে আমরা 6 দফা দাবি উপস্থাপন করব। 6 দফা দাবি হচ্ছে প্রান্তিক খামারিদের রক্ষায়, প্রান্তিক খামারিদের জন্য কৃষক কার্ড প্রদান করতে হবে, যে কার্ডের মাধ্যমে প্রান্তিক খামারিরা ভর্তুকি, ব্যাংকিং সহ যাবতীয় সকল সরকারি সুবিধা ভোগ করবে এবং তার উদ্যোক্তার পরিচয় নিশ্চিত করা যাবে। আমাদের দাবি নম্বর 2, সিন্ডিকেট চক্র কর্পোরেট আধিপত্যের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নিতে হবে।